আজকে তোমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমরা আজকে কি করতে চলেছি। আজকে আমরা বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে চলেছি, ঠিক আছে, কোনো ক্রিম ট্রিম ছাড়া। আমরা বাইরের আইসক্রিম তো অনেক বাড়ি খাই, আজকে একটু বাড়িতে আইসক্রিম বানিয়ে খাওয়া যাক। আমরা বিট ক্রিম ট্রিম সব বাদ একদম, ঠিক আছে। আজকে বানাবো পুরো হোমমেড হবে, ঠিক আছে। যেসব ঘরের জিনিস আছে না সব দিয়ে তোমরা বানিয়ে দিতে পারো। চলো বক বক বন্ধ করে প্রস্তুতিটা শুরু করা যাক। এই যে আম ছুলছি এখন, ছোলাটা তোমাদের দেখানো যাবে, তোমরা শুনতে পারো। চলো আম কেটে বাকিটুকু, চলো এখন আমগুলোকে ধোয়া যাক। আমি ধুতে থাকি, ততক্ষণ একটুখানি ক্যামেরা অফ করে দিই। ম্যাঙ্গো, চলো এই আমগুলোকে দিয়ে এখন ছোলানো শুরু করা যাক, তারপরে বানাবো আইসক্রিম। ছোলানো হয়ে গেছে, এবার কাটা হবে এইগুলো। আম কাটা হচ্ছে এখন। আমি কাটছি না কেন? ইয়া কাঠ, এই কাঠ, এই বাচ্চা কাঠ না, এই ট্রাম পালিয়ে যাচ্ছে আমার ছেলে, না আমি কাটবো না, আমি কাটবো না। এখন আমাদের আম কাটা হচ্ছে। আম কাটতে তোমরা পারবেই, সেটাকে আর দেখাচ্ছি না। ওই প্রশ্নের উত্তরটা এখন আমি দেবো। আমার বাড়িতে রেখেছি, এটাকে ফ্রিজ করলে, এটা ফ্রিজ করার পরে মানে মিক্সিতে দিলে না ওটা ক্রিমি ভাবটা বেশি আসবে। তাহলে এখন ফ্রিজের মধ্যে ডিপে রাখবো ফ্রিজ করার জন্য। চলো ঢুকে যা, তাহলে এবার বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের আম কাটা হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমরা বাটির মধ্যে রাখবো। তোমাদের অনেক প্রশ্নটা আসবে, আমরা আমগুলোকে বাটির মধ্যে কেন রাখছি, সেই প্রশ্নের উত্তর আমরা একটু করে দিচ্ছি তোমাদেরকে। ফ্রিজ থেকে বের করার পরে এটাকে এখন খুলছি। এই যে একদম ইট হয়ে গেছে। এটাকে আমরা মেল্ট করবো, কি বলছি, মিক্সিতে দেবো। আর একটু পরে একটু নরম হলে ততক্ষণ আমরা দুধটা জাল দিয়ে নেবো। এই যে আমরা ওভেনে এখন বসিয়ে দিয়েছি, এখন ওভেনটা অন করবো। ঠিক আছে, খাই না আজকে শুরু করে দেবো আমরা। এগুলো তো তোমরা সবাই করতে পারো। আর যেটা বলছিলাম, এটা যতক্ষণ না আঁকতে হবে, যতক্ষণ না এটা, ঠিক আছে, গাঢ় হয়ে যায়, ঠিক আছে, একদম গাঢ় হয়ে যাবে। এর মধ্যে চিনি দেবো আমরা, গুঁড়ো দুধও দেবো, এগুলো সামান্য সব জিনিস সবার কাছে থাকবে। আর চলো দেখতে থাকো। একটু দুধ বাটিয়ে তুলে রাখতে হতো, আমি ভুলেই গেছিলাম, ঠিক আছে, আমি ভুলে গেলে কী হবে, এখন আবার তুলে রাখছি। কারণ এর মধ্যে একটুখানি আমি, ঠিক আছে, কর্নফ্লাওয়ার দেবো একটু গোলাপ গাঢ়ত্বের জন্যে। নিতে থাকি এখন দুধটা, আর দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দেবো। গাঢ়টা বেশি হবে আর টেস্টিও হবে, ক্রিমি ক্রিমি লাগবে দিতে। দিয়ে দিলাম। আমি দুধ ছড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই ভাই পড় না ভাই, পর পড়ছে না, প্যাকেটটা ঠিক করে ছিঁড়তে পারিনি। এই যে কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার প্যাকেটটা দেখে নাও, এই যে কর্নফ্লাওয়ার প্যাকেট, ঠিক আছে। আর মিক্সি করতে তোমরা পারবে, এটা দেখে। এই যে গাঢ়ত্ব আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন গাঢ়ত্ব হয়েছে। এবার যেখানে লেগেও গেছে দুধটা হালকা হালকা করে পুরো, এবার গ্যাসটা অফ করে দিতে হবে, ওভেনটা। আমাদের এতটা দুধের ক্ষতি হয়েছে, মানে পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর গাঢ়ত্ব তোমরা কতটা দুধ নিয়েছিলাম সেটাও দেখেছো, আর কতটা দুধ এখন হয়ে গেছে এটাও দেখতে পাচ্ছ এখন। এই যে এবারে এখন আমটা একটুখানি মানে হয়েছে কিছু, ওটাকে এখন মিক্সির মধ্যে দেবো। চলো একটু নাড়িয়ে যাক। এখন একটা ইটের মতন হয়ে আছে বাবা, ইট, এখনো ইট। একটুখানি এটাকে একটুখানি জলে দিয়ে দেবো, তাহলে যদি ইটটা ছাড়ে না, মিক্সার গ্রাইন্ডারে আমার পাতা খারাপ হয়ে যাবে।
6 ঘন্টা জায়গায় হোল নাইট রেখেছি না, তার জন্য এরকম অবস্থা। ঠান্ডা হয়ে গেছে, ছেড়েছে একটু, ছেড়েছে। এতটাই শক্ত হয়ে গেছে যে ছুরি দিয়ে কেটে তারপর মিক্সিতে দিতে হবে। পুরো বাটি শেপ হয়ে গেছে। এই দেখো কি খাবি কর্নফ্লোরের মধ্যে দিয়ে দেবো। একটুকু নষ্ট করে যাবে না, প্রচুর টাকা দাম। বাজার থেকে কিনতে গেলে আমি ভুলভাল বলেছিলাম তো, আম কাঁচা মিঠে আম বাজার থেকে কিনতে গেলে 1000 টাকা দাম। ছোটোবেলায় খেলার সময় এগুলো গুনে ডিসাইড করা হতো কেটে চোর যাবে কি যাবে না। যাই হোক, এখন আইসি বানানোতে ফোকাস করা যাক। এখন এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। ওটারে বহুত ঠান্ডা এখনো, মিক্সি যেন খারাপ না হয়ে যায়। যাই হোক, মিক্সিটা থাকলে আমার আম পেস্ট করা হবে না। আবার এই যে আম এখন দেওয়া গেছে, দেখবে দেখো, এই যে আম, এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি, রাউন্ড করবো। ভয় লাগছে, কিছুই হয়নি। তোমার তো মিক্সার রাইট করে নিতে পারবে, এটাকে আর দেখাচ্ছি না। এবারের মধ্যে দুধটা দিয়ে দিলাম। দেখো কত দুধ, কতটা গাঢ় হতে। বড় মিক্সিতে দিয়েছি। স্পুন বের করতে হবে এখন। স্পুন বেরিয়ে গেছে। ও ক্রিমি আইসক্রিম, ক্রিমি। আরেকবার ঘুরিয়ে নিতে একটু ভালো হয়ে যাবে। এবারে ঢালবো। ওই যে উপর থেকে টপিংয়ের জন্য একটু কাজু গ্রেট করে দিয়ে দেবো। এটা অপশনাল, তোমার চাইলেও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমি ভাবতে পারিনি এতটা সুন্দর ডিজাইন আমি করতে পারবো। এই তুই তো ওদেরকে বললি, এবার আইসক্রিমটা কে দেখাবে? দেখো ওদেরকে। আইসক্রিমটা এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে? এখন সবে মেল্ট আছে। এটাকে ডিপ করার পরে তারপর এটা ঠিকঠাক হবে। ধরো এই রূপটাতে দেখো। দেখেই ফেললে, চলো এটাকে এবার ফ্রিজ করা যাক। চলো এবার এটা রাখবো পুরো দিনের বেলাটা, সন্ধ্যের সময় দেখবো নি খাবো কি না। চলো বাই বাই এভরিওয়ান। আমার আইসক্রিমটা না এখনো ঠিকঠাক ফ্রিজ হয়নি। তো তোর তয়স হয়েছে না, তুই কি করবি? ভালো করে ফ্রিজ করতে পারবি? তাই আমি এখন আইসক্রিমটা আমি খাবো। চলো ক্রিম বাপু, তু আজা আজা আজা। বের কর আমার খুব। চলো এটাকে এখন আমি ওপেনিং করবো, তুই না। ধর আইসক্রিম বাপু। তার আগে এরকম করে করলে ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে যাবে। কিন্তু এটাকে আমি স্কুপ করতে পারবো না, কারণ না আমি এটা করেই বহুবার দেখেছি, মানে দিয়ে 1 ঘন্টা হতে পারছে না, আধা ঘন্টা হতে, তারপর দেখেছি এই মাঝখানটা ঠিকঠাক হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ আঙুলটা আছে, কিন্তু এই সাইডগুলো ঠিকঠাক হয়েছে, ঠিক আছে? মাঝখানটা হয়নি টপিংগুলোর জন্য নাকি কিসের জন্য জানি না। যাই হোক,
আমার তো তর্স হয়েছে না, এখন আমি এটা খাবো। ঠিকঠাক হবে তো এটা? ছুরি আনে হয়নি, দাঁড়াও। এবারে এটাকে আমি ঢালবো, ছুরি চলে এসেছে। সোজা দেখতে হলো না, যাই হোক কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন এটাকে করবো, কীভাবে করবো? উফ, দেখেই লোভ লাগছে আমার। লোভ লাগছে তোর? সত্যিই তো লোভ লাগছে বলেই তো বলছি। তাহলে এবার এগুলোকে সার্ভ করে তারপর তোমাদের দেখাবো। চলো এবার রিভিউ দেবো। এই যে রিভিউ দেওয়া যাক। যাই। একদম মানে বাইরের থেকে অনেক ভালো হয়েছে, বাড়িতে খুব ভালো হয়েছে। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এটা নিশ্চয়ই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই।